আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. آمنت بالله. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا মহাব্বতে সবাই জবান খুলে একযোগে পড়ে নেন: আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লাইলাতুল মেরাজ আসে গো চলে, তুমি না আসলে হে থাই। লাইলাতুল মেরাজ যায় গো চলে, তুমি না আসলে হে থাই। তাই তো বারে বারে জানাই সালাম নবীজি তোমার রওজায়ে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। জবান ছেড়ে জিকির করেন: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতেরই কাম,
পায়ে করে পায়েরই কাম, জবানেতে রাখিও মুমিন, অন্তরেতে রাখিও মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রায়পাড়া রেল ক্রসিং বাইতুল হামদ জামি মসজিদ নির্মাণ কল্পে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ অভিজ্ঞ সুযোগ্য বরেণ্য মাননীয় সভাপতি আলহাজ মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব, অবসরপ্রাপ্ত কর্মকর্তা টিসিবি রাজশাহী, মাননীয় প্রধান অতিথি জনাব আজিজুল আলম বেন্টু, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর, বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ রজব আলী, মাননীয় কাউন্সিলর ১ নং ওয়ার্ড রাজশাহী সিটি কর্পোরেশন জনাব মোহাম্মদ মোখলিসুর রহমান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী, সুপ্রিয় পরিচালক আমার বন্ধুবর জনাব বাকি বিল্লাহ, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলে আমার আগে দুইজন ভাই বক্তব্য রেখেছেন, হযরত মাওলানা আবু ইউসুফ, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা নওশাদ আলী সাহেব, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত এবং সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন আমার আরেকজন অন্যতম বন্ধুবর, রাজশাহীর কৃতি সন্তান, স্বর্ণপদক প্রাপ্ত কারি ও শিল্পী জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন সাহেব। এই বাইতুল হামদ জামে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, অন্যান্য সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, পর্দার অন্তরালে অবস্থানরতা আজকের মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি কালিমত শুকর আদায় করছি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আজকের এই বিশাল ওয়াজ মাহফিলে আমাকে বক্তা হিসাবে এবং আপনাদেরকে শ্রোতা হিসাবে মঞ্জুর করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে যখন মানুষ আসে, চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে থাকে, আর আল্লাহর দরবারে তারা কামনা করতে থাকে, হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ কোরআনের মাহফিলে যারা এসে বসেছে, আল্লাহ তুমি তাদের উপরে সাকিনা তথা প্রশান্তি অবতরণ করো। তাহলে কোরআনের মাহফিলে আসলে পরে প্রশান্তি অবতরণ করেন কে? আরো জোরে সবাই মিলে তালে তালে তাল মিলিয়ে আমরা সে আল্লাহর শুকর আদায় করে নিলাম। একটা উদাহরণ দিয়ে আলোচনায় চলে যাব। রাত যেহেতু গভীর এবং একটু শীতের পূর্বাভাস, ঠিক না ঠিক? আমি রুহুল আমিন যেমন বক্তব্য দিচ্ছি, আপনারা তন্ময় হয়ে শোনার জন্য মন মানসিকতা নিয়ে বসেছেন। একদিন নবীজি বক্তব্য দেবেন,
হাজার হাজার শ্রোতা, পেছনে বসার আর জায়গা নেই। এমত অবস্থায় একজন সাহাবী এসে দাঁড়িয়ে গেল। সাহাবীর নাম হলো জারির ইবনে আব্দুল্লাহ। নবীজি ইশারা করলেন, জারির আমার কাছে আসো। জারির এসে নবীজির পাশে দাঁড়িয়ে গেল। নবীজি তার গায়ের চাদরটা বালির মধ্যে বিছিয়ে দিয়ে বলল, ইজলিস, বসো। জারির চোখের পানি ছেড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরে বসা আমার জন্য বেয়াদবি। নবীজি বললেন, জারির, একটা কথা সদা সর্বদা মনে রাখবা, আমার চাদরের চাইতে কোরআনের মর্যাদা অনেক অনেক বেশি। জারির দোয়া করলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আমার মতো ক্ষুদ্র জারিরকে আপনার চাদরে বসতে দিয়ে আমার সম্মান যেভাবে বৃদ্ধি করে দিলেন, আল্লাহ যেন আপনার সম্মানকেও তদ্রূপ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই আজিমুস শান কোরআনের মাহফিলে এসে বসে গেছি। এই যে আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এর নাম কোরআনুল কারীম, এর নাম কোরআনুল হাকিম, এর নাম কোরআনুল মাজিদ, কোরআন শরীফ। এই শরীফ কথাটা কোরআনের কোন জায়গায় নাই। জোরে বলা আছে কি? নাই। এ কোরআনে আল্লাহ তাআলা তিনটি জিনিসকে রহমত বলেছেন। কয়টা? তিনটা জিনিসকে রহমত বলেছেন। আর হাদিসে চারটি জিনিসকে রহমত বলা হয়েছে। তাহলে এদিকে 3 ওদিকে 4 যোগ করলে হয়, জোরে বলেন, যারা বলবে 7 তারাই করবে এই বাংলাদেশটাকে স্মার্ট, আর পাবে জান্নাতে একটি করে খাট। আল্লাহু আকবার বলেন। লম্বা না গরিব? কোরআনুল কারীমকে প্রশ্ন করি, কোরআন তোমার ভেতরে নাকি 3টা জিনিস রহমত, তার মধ্যে 1 নম্বরে কি? কোরআন জানিয়ে দিলেন সূরা আরাফ আয়াত নাম্বার 204, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। নাই মাইক নাই, একটু বাড়ানো লাগতো ভাই, সামান্য একটু ভাই। হ্যাঁ, কোরআনের একটা আয়াত টান দিয়ে ছেড়ে দেব, আল্লাহু আকবার বলবেন, দেখবেন মাহফিল প্রাণবন্ত হবে। কারণ আল্লাহু আকবার এটা হচ্ছে মুসলমানদের আন্তর্জাতিক স্লোগান। ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, যার নাকি কোরআন শুনবে তাদের 2টা বৈশিষ্ট্য লাগবে। যারা নাকি কোরআন শুনবে তাদের 2টা গুণ অর্জন করা লাগবে। 1 নাম্বার মনোযোগ সহকারে শুনতে হবে, আর 2 নাম্বার চুপ থাকতে হবে। আশা করা যায় তারা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল কোরআন নিজেই হলো রহমত। ঠিক কিনা বলেন? কি অপরূপ রূপের পাহাড়, মন মাতানো সুরভি তাহার, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন। বলেন, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর। কষ্ট হয় আপনাদের? এই বছরের সেরা ওয়াজটা আমার বন্ধুবর বাকিবিল্লাহর মাহফিলে উপস্থাপন করার নিয়াত করেছি ইনশাআল্লাহ। এইবার বলি, আল্লাহ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান কোরআন তেলাওয়াত শোনা বা কোরআন তেলাওয়াত কোন ব্যক্তি যখন করত, সেই ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ জানিয়ে দিলেন সূরা হামিম সেজদা আয়াত নাম্বার 26, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
হই হই করো, রই রই করো, হট্টগোল করো, নাচ গান করো, যাতে কোরআন শুনতে ব্যাহত হয় আর আমরা যাতে বিজয় হতে পারি। তাহলে যারা মেলাতে, যারা রাস্তাঘাটে অতটা ঘোরাফেরা করতেছে, সময় ক্ষেপণ করতেছেন, তারা আবু জাহেলের কর্মসূচি পালন করতেছে। এই জন্য আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আল্লাহর হস্তে আজকের এই সর্বোচ্চ 1.5 ঘন্টা কোরআনের মাহফিলকে সর্বোচ্চ সময় দিবেন, সর্বোচ্চ প্রাধান্য দিবেন। হতে পারে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। ঠিক না? ঠিক। আমরা বললাম আল্লাহ কোরআন রহমত জানলাম। এই কোরআন যখন নবীজি তেলাওয়াত করতেছিলেন তখন জেনেরা কি বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, জেনেরা যখন কোরআন শুনতেছিল তখন তারা বলতেছিল, আমরা তো বুড়ো জেনেরা যারা মুসার কণ্ঠে তাওরাত, আমরা তো প্রবীণ জেনেরা যারা ঈসার কণ্ঠে ইনজিল, আমরা তো মুরব্বী জেনেরা যারা দাউদের কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করা শুনেছি, এত ভালো লাগে নাই। আজকে মুহাম্মাদের কণ্ঠে যেই কোরআন শুনলাম, এটা শুধু কোরআন না, বড় মর্মস্পর্শী কোরআন। আমরা যদি এই কোরআনের উপরে ঈমান আনতে পারি, আল্লাহ আমাদের উঠাবে ইসলাম নামক গাড়ি। এই গাড়ি সরাসরি আমাদের নিয়ে যাবে জান্নাতের বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সূরা জিন নামে একটা সূরা নাযিল করে 1 নম্বর আয়াতে জাতির জন্য কোট করে দিলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। অ্যাস্টনেস্ট করা, এটা কোরআন তেলাওয়াত শুনলাম। আমরা যদি এই কোরআনের উপর ঈমান আনি, আল্লাহর হবে মেহেরবানি, সমাজ থেকে দূর হবে যাবতীয় গ্লানি। কোরআনের কারণে জাহান্নামের আগুনকে আল্লাহ করে দিবেন একেবারে পানি। সুবহানাল্লাহ। কালকে বলবেন, কালকে পর্যন্ত বাঁচবেন এর কোনো ওয়ারেন্টি আছে? একটা টিভি কিনলে ওয়ারেন্টি কার্ড দেয়, এসি কিনলে ওয়ারেন্টি কার্ড দেয়, কিন্তু আমার আপনার বাঁচার কোনো ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি দূরের কথা। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং সময়ের কাজ সময় করতে হবে। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। কথা বলে না? মা বোন আছে না নাই? আপনাদের সাথে সংখ্যায় কম না বেশি? মা বোনদেরকে বলবো, এই পৃথিবীতে একজন নারীকে সালাম দিয়ে আল্লাহ তাআলা নারী জাতির মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কোন পুরুষ মানুষকে আল্লাহ সালাম দেন নাই, সালাম দিয়েছেন নারীকে। সে নারীর নাম হলো খাদিজাতুল কুবরা। কিন্তু আজকে আমাদের দেশের নারী তাদের পরিচয় ভুলে গেছে, ঐতিহ্য ভুলে গেছে, তাদের যে গৌরব ছিল ভুলে গেছে, তারা যে সৌরভ ছড়াচ্ছিল ভুলে গেছে। আশা নিরাশা দুরাশা আমাশা, ঠ্যাং ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা ঠ্যাঙ্গা মারা। কোন পুরুষকে দেয় না টাকা, কারণ তারা জানে পুরুষকে দিলে টাকা কিস্তি না দিয়ে চলে যাবে ঢাকা। নারীকে যদি দেয় ঋণ, কিস্তির টাকার জন্য খুলে দিবে কানে রিং, চালের টিন। নারী যখন টাকা পেল, মুই কি হনুরে, নারী স্লোগান চেঞ্জ করলো, এক দেহ এক প্রাণ, যাকে খুঁটি তাকে করব দান। হাইরে নারীর অবদান, এজন্য পদে পদে অপমান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে 6 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়। ও যুবক, কথা বলো না? তোমরা তো সেই পার্টি যারা গতকালকে সিপা সাপা অলি গলি কত নারীর যে সতীত্ব নষ্ট করেছো, তোমরা জানো আর আল্লাহ জানে। কথা বল ঠিক না বেটি? প্রেমের জন্য তারা কিনবে ফুল, জীবনে করবে তারা মস্ত বড় ভুল। জীবনের এক পর্যায়ে হবে এই ভুলের মাসুল। বলে গেলাম আমি নাটক থেকে রুহুল। প্রেমের জন্য যারা কিনবে গোলাপ, নিরালায় বসে করবে প্রেমালাপ। তাদের জানা উচিত 14 ফেব্রুয়ারি পালন করা এটা ইসলামের খেলাফ। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হলো বিশ্ব কুত্তা দিবস।
আমি আল্লাহ মানা করি। 7টা পয়েন্টে কথা বলার নিয়ত করেছি। আমরা বলি আল্লাহ, এই কোরআনুল কারীমকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তাদের পরিণাম কি দাঁড়াবে আল্লাহ জানিয়ে দিলেন সূরা আরাফের 40 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাযিদিল মুজরিমিন। এক হাত উঁচু করেন, টান টান করেন, মুট করেন, কারণ নাকে দোনো লাগে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম আজকের মাহফিল, মাশাআল্লাহ আপনারা খুব কায়দা মতো কথা বলেছেন, সফল হোক। এতে করে প্রমাণিত হয়ে গেল আমি ওয়াজ একটু কম করলেও অসুবিধা হবে না। আর যদি বলতেন চলবেই চলবে তাহলে ওয়াজ একটু বেশি করা লাগতো। হিটলার বলেন, আমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছি, আমি 10 লক্ষ ইহুদিকে জিন্দা রেখেছি। আমি যদি মনে করতাম ওই 10 লক্ষ ইহুদিকে হত্যা করতে পারতাম, কিন্তু আমি হত্যা করি নাই 2 কারণে। 1 নম্বর কারণ হলো আগামী প্রজন্ম যেন আমাকে ভুল না বুঝে, আর 2 নম্বর কারণ হলো মুসলমানেরা হারে হারে যেন টের পায় ইহুদিরা কত বড় হারামজাদা। আজকে ইসরায়েলের এই জারো সন্তান ইহুদির বাচ্চারা 67 দিনে নির্যাতনে 20,000-এর অধিক আমার গাজার মুসলমান ভাইদেরকে বোনদেরকে শহীদ করা হয়েছে। ছেলে আহত, মেয়ে আহত, হাসপাতালে ভর্তি করা হবে। ওরা বোমা মেরে হাসপাতালটা ঘুরিয়ে দিয়েছে। যেই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নবীজি 17 মাস নামাজ পড়েছিলেন, যেই বাইতুল মুকাদ্দাসে বিশ্বের লক্ষ লক্ষ পয়গম্বরকে মুসল্লি বানায়া নবী ইমাম সাহেব নামাজ পড়েছিলেন, সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ইহুদিদের হিংস্র থাবা। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বে 228টা দেশ আছে, তার মধ্যে 57 দেশের রাষ্ট্রপ্রধান মুসলমান আর 2.25 কোটি মুসলমান। এই 2.25 কোটি মুসলমান যদি এক প্ল্যাটফর্মে এসে লিল্লাহি তাকবীর হুঙ্কার দিত, ইহুদিরা ভেসে যেত, ভেসে যেত। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের কাছে তাদের মাথা বিক্রি করে দিয়েছে। لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। ইমানদারেরা সদা সর্বদা মনে রাখবা, ইহুদি আর মুশরিকেরা ইমানদারের সবচাইতে বড় শত্রু। হাড্ডি কোনোদিনই হয় না যেমন গোস্ত, ইহুদি খ্রিস্টান কোনোদিনই হবে না আমাদের দোস্ত। 2 হাত তুলে বলেন কথা ঠিক আছে তো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুশি হয়েছে, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের জন্য জান্নাতের দরজায় তালা, আসমানের দরজায় তালা। তারা যাবে জাহান্নামে, বুঝবে কত জালাম। একটা সূচের ছিদ্র দিয়া উট যেমন প্রবেশ করতে পারে না, আল্লাহর কালাম কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে না। ঠিক কিনা? এইবার বলি আল্লাহ, আমি রুহুল আমিন, আমার 2-1টা বৈশিষ্ট্য আছে বলেই আমি এখানে প্রধান বক্তা হতে পেরেছি। মাহবুবুল আলম তার 2-1টা বৈশিষ্ট্য আছে বলেই তিনি সভাপতি হতে পেরেছেন। নওশাদ আলী তার 2-1টা বৈশিষ্ট্য আছে বলেই সে আজকের মাহফিলে বক্তা হতে পেরেছে। আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের 2-4টা বৈশিষ্ট্য আছে বলেই কোরআনের মাহফিলে আসতে পেরেছেন। কারণ মুসলমান তো কপাল পুরা। সাকিব আল হাসান
গোটা দেশের জন্য সম্পদ ছিল, এখন সে একটা দলের। ঠিক না বেঠিক? ফরিদপুরের এক জনসভায় বক্তব্য দিচ্ছে বিসমিল্লাহির রহিম। ভুলে গেছেন আপনারা? পাশেই পুলিশ ফাঁড়ি, ভয় নাই, কারণ পুলিশরাও তো মানুষ। কথা কয় না? জাতি এখন হক কথা শুনতে চায়। মানুষ আগে মিথ্যা কথা বলতো না পাপ হবে বলে, বর্তমানে মানুষ সত্য কথা বলতেছে না বিপদে পড়বে বলে। এই যে মমতা আপা বক্তব্য দিচ্ছিল, 7 তারিখে তারা ফেল করবে রে, 8 তারিখে তারে মিষ্টি খাওয়ামু। এখন সে নিজেই ফেল করেছে, তারে কে মিষ্টি খাওয়াবে? ঠিক? আমরা বললাম আল্লাহ, তাহলে আমাদের প্রত্যেকের বৈশিষ্ট্য আছে। কোরআনের বৈশিষ্ট্য কি আল্লাহ জানিয়ে দিলেন সূরা আনআমের 115 নম্বর আয়াতে, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। কোরআনের 3টা বৈশিষ্ট্য। 1 নাম্বার, কোরআনের সব কথা সত্য কথা, এর মধ্যে কোনো মিথ্যা কথা নাই। কারণ কথাগুলি কার? কোরআনের সব কথা সত্য কথা, অথচ আমার দেশে যে যত বড় নেতা তার তত বড় মিথ্যা কথা। ভোটের আগে মিস কল দিলে নেতা কল ব্যাক করে, নেতা যখন নির্বাচিত হয়ে যায় ডাইরেক্ট কল দিলে নেতা কল কেটে দেয়, বুঝায় আমি বিজি, অথচ আছে সে ইজি। বারবার ফোন দেওয়ার কারণে একবার রিসিভ করে বলবে হ্যালো, আপনি বলবেন কোথায়, নেতা বলবে ঢাকায়, অথচ বউ নিয়ে ঘুমিয়ে আছে বাসায়। এটা নেতার জন্য প্রযোজ্য, কিন্তু আল্লাহর জন্য মোটো প্রযোজ্য বা কাম্য নয়। আল্লাহর সব কথা কি কথা? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আহসানু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর সাথে সত্য কথা বলতে পারে এমন কেউ কি আছে? নাই। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, জেনে শুনে তোমরা হককে বাতিলের সাথে মিশ্রণ করো না, অর্থাৎ সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। 2 নাম্বার, আদলা, কোরআনে আছে ন্যায় বিচার। কোরআনে ন্যায় বিচার কোরআনে আছে। কোরআনের ন্যায় বিচার আমার ব্যক্তিগত জীবনে নাই, কোরআনের ন্যায় বিচার কোরআনে আছে। কোরআনের ন্যায় বিচার আমার পারিবারিক জীবনে নাই, কোরআনের ন্যায় বিচার কোরআনে আছে। কোরআনের ন্যায় বিচার আমার সামাজিক জীবনে নাই, কোরআনের ন্যায় বিচার কোরআনে আছে। কোরআনের ন্যায় বিচার আমার দেশে নাই, কোরআনের ন্যায় বিচার কোরআনে আছে। কোরআনের ন্যায় বিচার পৃথিবীতে কোথাও নাই। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। মানুষের ভেতরে ন্যায় বিচার আর ইনসাফ কায়েম করার জন্য আমি আল্লাহ নাজিল করেছি কোরআন নামক পণ্য। কেউ যদি মানে ঈমানদার হিসেবে হবে গণ্য। আখিরাতের আদালতে জান্নাত দিয়ে আমি আল্লাহ জীবনটা করে দিব ধন্য। বলেন সুবহানাল্লাহ। যেইভাবে সুবহানাল্লাহ বললেন তাতে মনে হলো কণ্ঠটা ভাবির কাছে জমা রেখেছেন, অথবা ভাবি আপনাকে শর্ত দিয়েছে কোরআনের মাহফিলে যেতে পারো, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি বলার কোনো দরকার নাই। আছে না কিছু খান্নাস বউ, আমি আসতে সেদিকে আগে লাইনে উঠে নেই। 3টে জিনিস রাহমাত, তার মধ্যে 1 নম্বর কোরআন। আমি সেই ব্যাপারে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার চেষ্টা করতেছি। বাবা মা শ্বশুর সহ হজে গিয়েছিলাম 2017 সালে। বাবাকে মাকে শ্বশুরকে হোটেলে রেখে আমি একটু এলাম বাইতুল্লাহর দিকে। আমার টার্গেট হলো ইমাম সাহেব কোন জায়গায় থাকে আর কেমনে বের হয়, কারা নিয়ে যায়। আমি এক জায়গায় দাঁড়ায় রইলাম।
মক্কার একজন মানুষকে বললাম, ভাইজান ইমাম সাহেব কোন জায়গায় থাকে, কখন বের হবে? আমাকে বললেন জায়গা মতো দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করেন, একটু পরে আব্দুর রহমান সুদাই সাহেব বেরিয়ে আসবে। হঠাৎ করে দেখলাম আব্দুর রহমান সুদাই সাহেব বেরিয়ে এলো। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। উনি সালামের জবাব নিলেন। দেখলাম তার চারপাশে লম্বা লম্বা চারজন লোক। আমি সৌদি লোককে বললাম, ভাই রে, ইমামের চারপাশে চারজন লম্বা লম্বা লোকেরা কারা? বলছে, হুজুর সৌদি আরবের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ইমামকে নামাজের জন্য দিচ্ছে পাহারা। আমি তখন কপালে হাত দিলাম, হাইরে সৌদি আরব, এখানে কিঞ্চিত আল্লাহর আইন আছে বলে ইমামের মর্যাদা কত, পুলিশ পাহারা দিয়ে নামাজে নিয়ে যায়। আর আমার বাংলাদেশে আল্লাহর আইন নাই বলে পুলিশ খালি ইমামই খুঁজে বেড়ায়। কথা বলেন। তবে সব পুলিশ এক নামে আগেই বলেছি, ঠিক কিনা? কারণ এই ফাঁড়িতে পুলিশ খুঁজতে গেলে আমার নাটোরের পুলিশও বের হতে পারে, আছে না? অনেক পুলিশ আমার ভাইয়েরা ওপরের নির্দেশে আসামি ধরে। পুলিশ ভাইয়েরা জানে এর কোনো অপরাধ নাই, এই জন্য তাকে জেলখানায় রেখে যায় নামাজ বিছায়া মুনাজাতে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ অপরাধ করেছি, মাফ করে দিও। জোরে বলেন ঠিক না? ঠিক। 3 নাম্বার, লা মুবাদদিলা লিকালিমাতিহি, কোরআনের একটা বাক্যকে পরিবর্তন করা যায় না। জোরে বলেন যায় নাকি? কোরআনের একটা বাক্যকে পরিবর্তন করা যাবে যাবে না। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, এ কোরআন হেফাজত করবেন কে? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, তালে তালে তাল মিলিয়ে আল্লাহ। আল্লাহ শব্দের আওয়াজ দিবেন যত জোরে, হার্টে রোগ যাবে চলে তার কাছ থেকে অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হিজর আয়াত নাম্বার 9, মনের মধ্যে রাখবেন না কোনো ভয়, অবশ্যই মুসলমান একদিন করবে বিশ্ব জয়। কোরআনুল কারীম সূরা হিজর আয়াত নাম্বার কয়? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আরে কোরআন নাযিল করে দুনিয়ার কোন আদা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, দড়ি বাবা, সুরি বাবা, বিড়ি বাবা, ন্যাংটা বাবা, তালা বাবা, কোন বাবাকে হেফাজতের দায়িত্ব দেই নাই। কোরআন আমি নাযিল করে আমি আল্লাহ হেফাজত করি বলে তেলে ভেজাল, চালে ভেজাল, ডিজেলে ভেজাল, মোবাইলে ভেজাল, বক্তায় ভেজাল, নেতায় ভেজাল, শ্রোতায় ভেজাল, কথায় ভেজাল, কিন্তু আল্লাহর কালাম কোরআনে বিন্দু মাত্র ভেজাল নাই। জোরে বলেন আছে কি? নাই। আর একটা কথা বলে 2 নাম্বার পয়েন্টে যাব। আয় আল্লাহ তাআলা এই কোরআন থেকে যারা মুখ ফিরে নেবে তাদের পরিণাম কি দাঁড়াবে আল্লাহ জানিয়ে দিলেন সূরা তহার 124 নম্বর আয়াতে, সূরা তহার 125 নম্বর আয়াতে, ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন এই কোরআন থেকে যারা মুখ ফিরে নেবে আমি আল্লাহ দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। ডান হাতে কামাই করবে, বাম হাতে কামাই করবে, ফিরদের টাকা ফিরতে ঢুকাবে, রডের পরিবর্তে বাঁশ দিবে, দুর্নীতি করবে, ক্যাসিনোর ব্যবসা করবে, কিন্তু বরকত থাকবে না। হারাম খেয়ে পেটটাকে এত বড় করবে, দেখলে মনে হবে 9.5 মাস আর 10 দিন পরে ডেলিভারি। ঈদের দিনে কোলাকুলি করতে গিয়া ইমাম সাহেব কাঁধ খুঁজে পায় না, আগে পেটে ব্যারিকেড, বেচারা হয়রান হয়ে যাচ্ছে। ইমাম সাহেব বলেই বসলো, ভাইজান চেষ্টা তোর কম করলেন না, এই বছর আর কাঁধে কাঁধে মিলবে না, আসেন পেটে আর পেটে ঢাকাই। এত বড় পেট। আর তাকান আমার দিকে, সারা দেশে কোনো না কোনো জেলায় প্রত্যেক রাতে আল্লাহ আমাকে দেশি মুরগি, গরুর গোশত খাওয়ায়, তারপরে পেটের দিকে তাকায় দেখেন পেট বাংলা লিংকের মতো টাওয়ারই নেই। হালাল খাই, বরকত আছে না নাই? হালালে বরকত আছে না নাই? কিন্তু হারামে আরাম বেশি। ঠিক।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালে আমি আল্লাহ তাদের করব অন্ধ, তাদের মনে সন্দেহ বেদ যাবে দ্বন্দ্ব। তারা বলবে আল্লাহ চোখ দিয়ে আমরা কত কিছু না দেখতাম, আজকে আমাদের কাছে চোখ নাই কেন? আল্লাহ বলবেন আমি চোখ দিয়েছিলাম, আল্লাহর কালাম কোরআন দেখে দেখে পড়বে, দেখে দেখে মসজিদে যাবে, দেখে দেখে কোরআনের মাহফিলে যাবে। কোরআনের মাহফিলে যাও নাই, মসজিদে যাও নাই, কোরআন দেখে পড়ো নাই, এজন্য জান্নাতের নিয়ামত দেখার জন্য আমি আল্লাহ তোমার সঙ্গে চোখ রাখি নাই। তাহলে কোরআন নামক রহমতের সাথে আমাদের সম্পৃক্ততা, আমাদের ভালোবাসা আরো বাড়ানোর দরকার আছে না নাই? এক নাম্বার শেষ, দুই নাম্বারটা আরো মজা। দুই নাম্বার রহমত হলো আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিল সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আকাশের এই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, আকাশের এই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, কাছে কাছে ফুলগুলি, কাছে কাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, নেতা এসেছে, হাবিব এসেছে, রহমত এসেছে, জোরে বলেন মারহাবা। এখন নবী কেমন রহমত, দুইটা উদাহরণ দিব, এরপরে 3 নাম্বার পয়েন্টে চলে যাব। মসজিদ কাঁচা ছিল, মসজিদের মেম্বার কাঁচা ছিল, মসজিদের মেম্বার তৈরি করা ছিল খেজুর গাছের গুল দিয়া। আল্লাহর নবী কাঁচা মেম্বারে খেজুর গাছের গুলের উপরে বসে খুতবা দিতেন। মসজিদ যখন পাকাকরণ করা হলো, মসজিদের মেম্বারও পাকাকরণ করা হলো, খেজুর গাছের গুলকে জঙ্গলে নিক্ষেপ করা হলো। আল্লাহ নবী পাকা মেম্বারে বসে খুতবা দিবেন, হঠাৎ করে তার কানে কান্নার আওয়াজ এলো। ডাক দিয়ে বলে সাহাবীরা রে, কে যেন কাঁদে, এই দিকে যাও। সাহাবায়ে কেরাম ডান দিকে গিয়ে দেখে খেজুর গাছের গুল কান্নাকাটি করতেছে। নবী আমার ডাক দিয়ে বলে এ সাহাবীরা, ওই খেজুর গাছের গুলকে আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা খেজুর গাছের গুলকে নবীজির কাছে নিয়ে আসলেন। নবী আমার ডাক দিয়ে বলে ও খেজুর গাছের গুল, কান্নাকাটি তো করা ভুল, বললাম আমি মুহাম্মদ রাসূল, কেন কান্নাকাটি করো? বলে হুজুর মসজিদ কাঁচা ছিল, মসজিদের মেম্বার কাঁচা ছিল, আপনি আমার উপরে বসে খুতবা দিতেন, আমার মর্যাদা বেড়ে যেত। আজকে মসজিদের মেম্বার পাকাকরণ করা হয়েছে, আমাকে জঙ্গলে নিক্ষেপ করা হয়েছে, লোকেরা লাকড়ি বানায় আমাকে ছাই বানিয়ে দিবে, তাই কান্নাকাটি করি। নবী বলতেছে ও খেজুর গাছের গুল, আল্লাহ পাক যদি আমাকে জান্নাতে দেয়, ওই জান্নাতে আমি তোমারে চেয়ে নেব। এই পৃথিবীতে একটা গাছ যাবে জান্নাতে, সেই গাছ হলো খেজুর গাছ, জোরে বলেন মারহাবা। ওরাই পাড়ার জনগণ নবীকে ভালোবাসার কারণে একটা খেজুর গাছের গুল যদি জান্নাতে যায় রে, ওই নবীর জীবন মোতাবেক আমরা যদি জীবন গড়ি, ওই নবী আমাদেরকে রেখে জান্নাতে যায় কেমনে? আমাদেরকে রেখে নবীজি যাবে? সব উম্মতেরা সেজদায় পড়ে যাবে, সব পায়গাম্বরেরা সেজদায় পড়ে যাবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। আর নবীজি সেজদায় পড়ে কাঁদবে রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ বলবে নবী গো, আপনার একটা উম্মতকে জান্নাতে না দেওয়া পর্যন্ত তোমার সুপারিশ আমার দরবারে মঞ্জুর। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একটা কথা বলি, নবীজি বললেন আবু বকর আমার কাছে আসো, এতে কালকেই খুতবা দিব, আল্লাহ যদি হায়াত দেয়। সানি খুতবায় আমরা পড়ে থাকি আরহাম উম্মতি বুম্মতি আবু বকর। নবীজি বলেন আমার যত উম্মত আছে তার মধ্যে সবচেয়ে নরম কোমল হৃদয়ের উম্মত হলো আবু বকর। নবী আমার ডাক দিলেন আবু বকর, জান্নাতের এই যে দরজা দেখতেছো, এই দরজা দিয়ে তারা জান্নাতে যাবে যারা নামাজ পড়েছে। এই আবু বকর, জান্নাতের এই যে দরজা দেখতেছো, এই দরজা দিয়ে তারা জান্নাতে যাবে যারা রোজা রেখেছে। আবু বকর, জান্নাতের এই যে দরজা দেখতেছো, এই দরজা দিয়ে তারাই জান্নাতে যাবে যারা যাকাত দিয়েছে। আবু বকর, জান্নাতের এই যে দরজা দেখতেছো, এই দরজা দিয়ে তারাই জান্নাতে যাবে যারা আল্লাহ দ্বীনের জন্য দান খয়রাত করেছে।
আবু বকর বলে নবীজি এই পৃথিবীর বুকে এমন কি কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি জান্নাতের সব দরজা দিয়ে প্রবেশ করবে। নবী আমার মুস্কি হেসে দিলেন আর বললেন, জান্নাতের সব দরজা দিয়া প্রবেশ করার অধিকার রাখে আমার আবু বকর। কি কারণে? এই কোরআন নামক রহমতকে মানার কারণে। 2 নাম্বার, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার কারণে। ঠিক কিনা বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে, ছেলেমেয়ের চাইতে, চাকরির চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালো না মানবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন ভাই? আল্লাহর নবী বলে, আবু বকর এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের আমলনামা মিজানের এক পাল্লায় দিলে পরে, আর তোমার আমলনামা মিজানের অপর পাল্লায় দিলে পরে পৃথিবীর সব মানুষের আমলনামার চাইতে তোমার আমলনামার পাল্লা আল্লাহর দরবারে বেশি ভারী হয়ে যাবে। সেই আবু বকরকে নবী ডাক দিলেন, আবু বকর আমার সঙ্গে সফরে যাওয়া লাগবে। আবু বকরকে সঙ্গে করে নবী আমার সফরে বেরিয়ে গেলেন। নবীজি তৃষ্ণার্ত, সাথে কোনো পানি নাই। ডাক দিল, আবু বকর ওই যে রাখাল বকরি চড়ায় ওই রাখালকে আমার সালাম দাও আর বলো সে যেন একটা বকরি আমারে দিয়ে যায়, আমি বকরি দুধ দহন করে পিপাসা নিবারণ করব। হযরত আবু বকর বকরি রাখালকে সালাম দিলেন আর একটা বকরি চাইলেন। বকরি রাখাল বলতেছে, একটা কেন, সব বকরি দিলেও লাভ নাই, কারণ বকরি বন্ধা, বাচ্চা হয় না, দুধ পাওয়া যাবে না। নবীজি বলে, আবু বকর বাচ্চা হয় না, বন্ধা একটা বকরি নিয়ে আসো। নবীজির কাছে বন্ধা একটা বকরি নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে হাত দিলেন, সঙ্গে সঙ্গে দুধের ফোয়ারা বেরিয়ে গেল। বিশ্ব নবী দুধটাকে 3 ভাগ করলেন, 1 ভাগ দুধ নিজে পান করলেন, 1 ভাগ দুধ আবু বকরকে পান করালেন, 1 ভাগ দুধ বকরি রাখালকে খাওয়ায়া ইনসাফ কায়েম করে দিলে। আর আমরা আলেম ওলামা পেট পুরে খাই, এরপর আবার বাকি ভাইকে বলি দই আছে না, দই দই খাই, নালি পর্যন্ত উঠে পড়েছে, হামতাহা আইনহা গয়ন খা, এমন খাওয়া খাইছি। এরপর আবার বলতেছি, ভাই রে পেট তো ভরে গেছে, পেট তো ফুলে উঠেছে, 7 আপ নাই, কথা কয় না। অথচ নবী ইনসাফ কায়েম করলেন। আমার দেশের আলেম ওলামা ইনসাফ কায়েম করতে পারে না বলে আজকে দেশের এই অবস্থা। ঠিক কিনা জোরে বলেন? আলেম ওলামা দেশের শ্রেষ্ঠ সম্পদ, আবার আলেম ওলামা এই দেশের নিকৃষ্ট সম্পদ। আলেম ওলামা 3 প্রকার। কয় প্রকার? কিছু আলেম ওলামা দরবারি, দরবারে বসে আছে, তসবিহ জপতেছে আর মনে করতেছে তসবির দানার মধ্যে বোধহয় ইসলাম ঢুকে গেছে। কিছু আলেম ওলামা সরকারি, সরকার যা বলে জি স্যার, জি হুজুর, কথা বলেন। কিছু আলেম আছে দরকারি, এই দরকারি আলেমের সংখ্যা খুবই কম। ঠিক আছে না কথা? লম্বা না করি কাল লাগান। এই পৃথিবী কোন হিটলার, কোন সিটার, কোন বাটপারের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন না। নবীজি চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন সূরা কলামের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিঃসন্দেহে তুমি সুমহান চরিত্র অধিকারী। সুমহান মানে তার চরিত্রের গভীরতা কত বেশি এটা নির্ণয় করার জন্য আজও কোনো মাপকাঠি তৈরি করা হয়নি। রায়পাড়ার লোকেরা বলতে পারে নবীজির চরিত্র ভালো, আদর্শ খারাপ, তাই নবীকে মানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা আহজাবের 21 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন, লিল্লাহি তাকবীর।
যে ইমানের বলে হয়ে বলিয়ান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। যে ইমানের বলে হয়ে বলিয়ান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। সরতে সে হুঙ্কার তুলরে আর একবার, বাতিল দুনিয়া ভেঙ্গে কররে সুরমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ বলে নবীজি, যারা মনে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, যারা মনে করে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে, যারা মনে করে আল্লাহর সঙ্গে মোলাকাত করতে হবে, তারা হলো তোমার আদর্শ। নবী, যারা মনে করে এই দুনিয়ার জীবনটাই জীবন না, এরপরে পরকালের একটা জীবন আছে, মহাসমুদ্রের ভেতরে একটা সূচ নিক্ষেপ করলে পারে ওই সূচের ছিদ্রে যে পানিটা আসে, এই পানি হলো দুনিয়া, আর মহাসমুদ্রের সব পানিগুলি হলো পরকাল। এই পৃথিবীর সবচাইতে আরাম প্রিয় সুখী মানুষকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে রাখলে পরে, এরপরে জাহান্নাম থেকে বের করবে যদি বলা যায় তুমি কি পৃথিবীর সবচাইতে সুখী লোক নও, বলা হয়েছে 1 সেকেন্ডের জাহান্নামের তীব্রতা, জাহান্নামের শাস্তি ভোগ করার কারণে সে যে সুখী মানুষ ছিল এটা মুহূর্তের মধ্যে ভুলে যাবে। নবী, যারা মনে করে পরকাল বলতে একটা কিছু আছে, তুমি তাদের জন্য আদর্শ। ওয়াযাকারাল্লাহ কাসীরা, যারা অধিক মাত্রা আল্লাহকে স্মরণ করে, এই সমস্ত লোকের জন্য তুমি হলে আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীজির চরিত্র ভালো, নবীজির আদর্শ ভালো, যদি বলি আসো নবীজির সেই সমাজ কায়েম করি, কিছু লোক বলবে হুজুর ওয়াজ তো ভালোই করতেছিলেন, এখন রাজনীতি শুরু করে দিলেন। নবীজির কথা শুনে, নবীজির ব্যথা শুনে, নবীজির কথা শুনে, নবীজির ব্যথা শুনে সবাই কাঁদে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব হোক মনে বাঁধে। ঠিক কিনা জোরে বলেন? নবীজির সমাজ কায়েমের ডাক যদি আসে, বুকের তৃপ্ত তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। এবার আসেন, সেই নবীজি মেহমানের সঙ্গে কি ব্যবহার করতো আর আমরা কি ব্যবহার করি, কাল লাগান। আমি যেমন বক্তব্য দিচ্ছি, আপনারা যেমন বক্তব্য শুনতেছেন, নবীজি বক্তব্য দিচ্ছেন, সাহাবীরা শুনতেছেন। এমন অবস্থায় একজন মেহমান এলো আর বলল, নবীজি আমি তো ক্ষুধার্ত, আপনার বক্তব্য করেন সংক্ষিপ্ত। আমি ক্ষুধার্ত, আপনার বক্তব্য করেন, কথা বলেন, সংক্ষিপ্ত। নবীজি করলেন কি, বক্তব্যটাকে সংক্ষিপ্ত করে মেহমানকে সঙ্গ করে নিয়ে চলে গেলেন আয়েশার কাছে। আয়েশা, বাড়িতে কোনো খাবার আছে কি? আয়েশা বলছে, হুজুর এমত অবস্থায় আমার কাছে খাবার চাইলেন, যে অবস্থায় আপনার আয়েশা 2 দিনের ক্ষুধার্ত। দেখছেন, 2 দিনের ক্ষুধার্ত, তারপরে ব্যবহার কত সুন্দর। আর আপনি ওয়াজ শেষ করে বাড়ি যাবেন, রাত 12টা বাজবে, সালমা সালমা, কোনো আওয়াজ নাই, মনে হয় মুর্দা। সালমা একটু নড়াচড়া করতেছে, মনে হয় জিন্দা। সালমা কি? ওরে ঝাঁকি, জঙ্গলের জানোয়ারের চাইতে আওয়াজ খারাপ। ঠিক কিনা জোরে বলেন? আয়েশা, তাহলে বাড়িতে কি কোনো খাবার নাই? বলে নাই হুজুর, নাই। আল্লাহ নবী করলেন কি, মেহমানকে নিয়ে মাহফিলে চলে গেলেন আর বললেন, এই সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি এই মেহমানের মেহমানদারি করবে? একজন দাঁড়িয়ে গেলেন, তার নাম তালহা। নাম কি? তালহা। উহুদের ময়দানে নবীকে লক্ষ্য করে কাফেররা তীর মারতেছিল, তালহা বুক দিয়ে পিঠ দিয়ে এই তীরগুলি ধারণ করতেছিল। উহুদের ময়দানে এক পর্যায়ে তালহা শহীদ হয়ে গেলেন। তার পিঠ এবং বুক থেকে তীরগুলি বের করে গণনা করে দেখা যায় 80টার মতো তীর বিদ্ধ হয়েছিল। সেই তালহা বলছে, হুজুর আমি দায়িত্ব নেব এই মেহমানের মেহমানদারি করার। হযরতে তালহা করলেন কি, মেহমানকে বাড়ি নিয়ে গিয়ে মেহমানখানায় বসালেন। স্ত্রীকে সালাম দিন, স্ত্রী বাড়িতে কোনো খাবার আছে নাকি?
স্ত্রী বলতেছে স্বামী গো খাবার আছে এক মুঠো, আপনার ছেলে আছে দুটো, এই ছেলেদের যদি খাবার না দেই তারা নিজেরা ঘুমাবে না, আমাদেরকে ঘুমাতে দেবে না। তালহা বলতেছে স্ত্রী এক মুঠো খাবার দুই ভাগ করো, এক ভাগ সন্তানদের খাওয়াও আর এক ভাগ খাবার মেহমানকে দাও, মেহমানদারি হয়ে যাক। ঠিক তাই করা হলো। এক ভাগ খাবার নিয়ে মেহমানের কাছে নিয়ে যা হলো। মেহমান বলতেছে তালহা আমি তো এমন মেহমান না যে মেজবান ছাড়া খাবো, কই তোমার খাবার কই, প্লেটে খাবার নিয়ে আসো, খাবার কে আছে? নিদারুণ চিন্তায় পড়ে গেলেন। স্ত্রীকে বলে স্ত্রী মেহমান আমাকে ছাড়া খায় না, করি কি? স্ত্রীও বুদ্ধিমতী বলতেছে স্বামী গো বৈদ্যুতিক বাল্বের কোনো ব্যবস্থা নাই, চেরাগ জ্বলতেছে টিম টিম করে, আপনি একটা খালি প্লেট নিয়ে মেহমান থেকে দূরে বসে যান, আপনি শুধু হাত নাড়াবেন, এরই ফাঁকে মেহমানের খাওয়া হয়ে যাবে। মেহমানের মেহমানদারি হয়ে গেল। ইত্তবসরে ফজরের আজান হলো, হাইয়ালাস সালাহ কাম টু দা প্রেয়ার, হাইয়ালাল ফালাহ কাম টু দা সাকসেস। এসো নামাজের দিকে, নামাজের দিকে আসলেই তোমার কল্যাণ হবে। সেই নামাজ কোন জায়গায় পড়ে? কোন জায়গায়? আহা, এই যে এই রোড সংলগ্ন জায়গায় মসজিদ তৈরি করা, লক্ষ লক্ষ টাকার একটা ব্যাপার। আবার যারা এটা তৈরি করে তারাও অনেক বড় মনের, বড় মানের, ঠিক কিনা? আমি এখনই দেন ভাই বলবো না, আগে আলোচনাটা টার্নিং পয়েন্টে নিয়ে যাই। নামাজের আজান হয়ে গেল। হযরত তালহা মেহমান কেনে মেহমানদারি করে মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, কারণ নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফেরায়। আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফেরায়। ভালো করে কান লাগান। ইন্দোনেশিয়া থেকে আজান শুরু হয় আল্লাহু আকবার, আর মালদ্বীপে গিয়ে আল্লাহু আকবার আজান শেষ হয়। এভাবে দিনরাত 24 ঘন্টায় গোটা পৃথিবীতে 2 কোটি বার আল্লাহু আকবার এটা উচ্চারিত হয়। শুধু তাই না, যারা আজান দেয় তারা হলো মুয়াজ্জিন। আরে আজান শব্দটা কোরআনে 5 জায়গায় এসেছে। বলেন কয় জায়গায়? 5 জায়গায় এসেছে। কিয়ামতের ময়দানে কালেমা খোদিত বিশাল পতাকা নিয়ে বেলাল দাঁড়িয়ে যাবে, আর এই বেলালের পতাকা তলে আশ্রয় নিবে পৃথিবীর সব মুয়াজ্জিনেরা। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমামের খবর আছে, কিন্তু মুয়াজ্জিনের জন্য সারপ্রাইজ কে দিয়েছেন? আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ আমি আল্লাহ সময়ের সাথে সামঞ্জস্য রেখে ফরজ করেছি। ফজরের নামাজ জোহরে পড়লে হয় না, জোহরের নামাজ আসরে পড়লে হয় না, আসরের নামাজ মাগরিবে পড়লে হয় না, মাগরিবের নামাজ এশায় আদায় করলে হয় না। তেমনি 9টার চাকরি তোমার 11টায় গিয়া হাজিরা খাতায় সই করলে বেতন হালাল হবে না। নামাজ কাকে বলে? কান লাগান। জিহাদের ময়দানে আলী গেলেন, আলীর পায়ে তীর ঢুকেছে, আলী তীরের ব্যথা সহ্য করতে পারে না, সাহাবীরাও তীর বের করে না। নবীজির কাছে গেলেন, নবীজি আলীর পায়ের তীর আমরা কখন বের করব? নবীজি বললেন আমার আলী এমন বিনয়ী, আমার আলী যখন নামাজের সেজদায় যাবে তখন তোমরা তীর বের করবে, আমার আলী নামাজ ছেড়ে দেবে না। আলী যখন নামাজের সেজদায়, সাহাবায়ে কেরাম তীর বের করেছেন, রক্ত দিয়ে যায় নামাজ লালে লাল, আলী নামাজ ছেড়ে দেয় নাই। নামাজের পরে সাহাবায়ে কেরাম বলে আলী রে তোমার পা থেকে তীর বের করলাম, তুমি কি ব্যথা পাও নাই? বলে নামাজ পড়তে গিয়ে এতই মজা পাচ্ছিলাম, তীর কখন বের করেছো টের পাই নাই। কি নামাজ? সে নামাজ আদায় করা হবে কোন জায়গায়? মসজিদে। আমার ভাইয়েরা উদ্যোগ নিয়েছে, এখানে একটা মসজিদ তৈরি করবে, নামও দিয়েছে বাইতুল হামদ। হামদ মানে প্রশংসা। সব প্রশংসা কার? জোরে বলেন কার? আল্লাহ। লম্বা না করি, খুব শর্ট করে বলি। হযরত তালহা নামাজ আদায় করলেন, নবী আমার ডেকে বলে তালহা আমার কাছে আসো। তালহা মনে মনে ভাবতেছে নিশ্চয়ই আমার কোনো বেয়াদবি হয়ে গেছে। ডাক দিয়ে বলে তালহা রে তোমার কোনো বেয়াদবি না,
বরং গত রাতে মেহমানদারি করেছো। এজন্য আল্লাহ খুশি হয়ে তোমার জন্য সূরা হাসরের 9 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। জোরে কোন আল্লাহু আকবার। কি বিনয়ের সাথে নামাজ তারা আদায় করেছে। আর আমাদের নামাজ, তাকান আমার দিকে, আল্লাহু আকবার বলে তাকবীরে তারিমা বাদি, হাঁটুর নিচে মশা ভন ভন করতেছে, এখনো পায়ে পড়ে নাই, কামড়ও দেয় নাই, নিয়াত ছেড়ে দিয়ে আগে মশা মারি। আমার বাকি ভাই জানে, আমার উত্তরা গণভবনের আগে একটা জায়গা আছে, জায়গার নাম ভাটোদারা। আজ থেকে 17 বছর আগে মাগরিবের নামাজ পড়ার জন্য আমি মসজিদ যাচ্ছি, 3 জন মুসল্লি আল্লাহু আকবার বলে তাকবীরে তারিমা বেঁধেছে, ইমাম সাহেব ওয়ালা দল্লিন বলেছে, আমিও প্রবেশ করেছি, মুসল্লিরা আমিন বলবে, ঠিক সেই সময় কারেন্ট চলে গেছে। 3 মুসল্লির এক মুসল্লি তাকবীরে তারিমা বেঁধে বলতেছে লে গেল, মাঝখানের মুসল্লি বলতেছে নামাজের মধ্যে কেউ কথা বলে না কিরে, সাইডের মুসল্লি বলতেছে ও কথা বললে তোর কিরে। এর জন্য নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফেরাতে পারে না। ধরে বলেন পারে কি? পারে না। আমি কথা বলতেছিলাম কয়টা জিনিস রহমত? 7টা। কোরআনে কয়টা? 3টা। 1 নাম্বার, হ্যাঁ কোরআন নিজে রহমত। 2 নাম্বার রহমত কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো বুঝতেছেন। 3 নাম্বারটা বলে দিব, মাথা নিচু করবেন, আবেগ নিয়ে আসবেন, একটা ফোঁটা পানি যদি চোখ থেকে ধরে যায় আজকের মাহফিল সফল। 3 নাম্বার রহমত হলো মা বাপ। দলিল হলো সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 24, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। 3 নাম্বার রহমত হলো মা বাপ। আল্লাহ বললেন গোলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাপ যখন বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যায় তখন তারা অসহায়। মা মুরগি বাচ্চাগুলো নিয়ে খেতে বেরিয়েছে, সিল এসে সু মেরেছে, বাচ্চাগুলি যে যেখানে ছিল মায়ের মিস কল পাওয়া মাত্র ওই সব ডানার মধ্যে আশ্রয় নেয়। মা বাপ যখন বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যায় তখন মা বাপ অসহায়, ওই মুরগির বাচ্চার মতো। তখন তাদের জন্য রহমতের ডানা বিছায় দাও। তাফসীরে কাসিরে দেখলাম হাতের কথা না বলে ডানার কথা বললেন কেন? ওই যে মা মুরগির কথা বিবেচনা করে। কিন্তু এক পরিসংখ্যান দেখা গেছে কোন মুয়াজ্জিন, কোন আলেম, কোন ইমাম, কোন মুফাসসির, কোন মুফতি যাদের মা বাপ বৃদ্ধাশ্রমে থাকে না, উচ্চ শিক্ষায় শিক্ষিত অথবা ডিগ্রি প্রাপ্ত, এই সমস্ত ব্যক্তিবর্গ নিজের বউ এবং বউয়ের আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। হুমা জান্নাতু ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত জাহান্নাম, খেদমত করলে জান্নাত, না করলে জাহান্নাম। মনটা নরম করে দেন। প্রচন্ড শীতের ভেতরে মাকে খুশি করার জন্য লক্ষ টাকা লাগে না রে। একটা চাদর কিনে দিয়া মাকে যদি বলা যায় মা এই চাদর তোমার জন্য, মা বেগে চোখের পানি ছেড়ে দিবে রে। এটা কোনো চোখের পানি নয়, এই পানি দিয়ে তোমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। প্রচন্ড শীতের ভেতরে মাকে চাদর দিলেন, আর বাবাকে যদি 1 জোড়া জুতা কিনে দেন আর বলেন বাবা এই জুতা হলো তোমার জন্য, বাবা বেগে চোখের পানি ছেড়ে দিবে। এটা কোনো চোখের পানি নয়, এই পানি দিয়ে জান্নাত তোমার ওয়াজিব হয়ে যাবে। এটা হলো আজকে 15 তারিখ। এই ফেব্রুয়ারি 12 তারিখে ওয়াজের মাহফিল নিয়ে গেছিলাম আমার বাবাকে করসমারিয়া কালীগঞ্জে। রাত্রে ফেরার পথ অসুস্থ, পরদিন 7:40 আব্বা আমাকে এতিম করে চলে গেল। আমার এখন লক্ষ লক্ষ টাকা, আমি হাজার হাজার জুতা কিনতে পারি রে, কিন্তু সেই জনমদাতা বাবা তো আর দুনিয়ায় নাই। একটু চক্ষু বন্ধ করে দেখেন তো, এখন যদি আপনি মারা যান আপনার সব সম্পদ পড়ে থাকবে, আপনার ছেলেমেয়েরা পাই টু পাই সব ভাগ করে নিবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য
আপনি মরে যাবেন, সাদা কাপড় নিয়ে কবরে যাবেন, সেই কাপড়েরও কোনো পকেট নাই, জোরে বলা আছে নাকি? এই জন্য আমি একটা হাদিস বলেছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবার জন্য টাকা দেয়, আল্লাহ জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করে দেয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাবো, ছাদ নির্মাণের জন্য শত শত বস্তা সিমেন্ট লাগবে। আমি ততটা পারবো না, হবেও না আমি জানি। তবে আমি একটা সেঞ্চুরি করতে চাই। আমি দেখতে চাই 100 বস্তা সিমেন্ট অন্তত আপনাদের মধ্যে থেকে আসবে। আমি মুসাফির মানুষ, সারা দেশ সফর করে বেড়াই। আমি প্রাণ খুলে দোয়া করে দিব, আজকের দোয়া আপনাদের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।